নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। পিরিয়ডসের সময় আমাদের মেয়েদের পেটের মধ্যে যে পেন হয়, সে পেন কিভাবে কম করতে পারি সেটি নিয়ে আমার আজকের ভিডিও। আমি অনেকের কমেন্ট পেয়েছি এই ভিডিওটি বানানোর জন্য। যাই হোক, ভিডিওটি বানাতে আমার একটুখানি লেট হয়ে গেল। পিরিয়ডসের টাইমে আমাদের মেয়েদের, মোটামুটি সব মেয়েদের পেটের মধ্যে যে পেন হয়, এই পেন কিন্তু একদমই নর্মাল। তবে পেন যদি ক্রমাগতভাবে বাড়তে থাকে, এই ব্যাপারটা কিন্তু একদমই নর্মাল নয়। একটা কাজ করতে পারেন, পিরিয়ড যেদিনে স্টার্ট হয় তার 2 থেকে 3 দিন আগের থেকে চিনি জাতীয় চিনি জাতীয় যে কোনো রকম খাবার, মানে মিষ্টি জাতীয় খাবার পরিমাণে কম খাওয়া শুরু করুন। যেটা খাচ্ছেন তার থেকে কম খান। দুধ বা দুধ থেকে তৈরি বিভিন্ন রকম খাবার, সেটা দুধ হতে পারে, দই, পনির, ছানা, দুধ থেকে তৈরি মিষ্টি, আইসক্রিম, এই খাবারগুলো একটুখানি কম খান, কম খাওয়ার চেষ্টা করুন। পিরিয়ডসের টাইমে এমনিতে আমাদের মেজাজ ভীষণ খিটখিটে হয়ে থাকে, আমাদের ভীষণ রকমভাবে মুড সুইং হয়, যার জন্য আমরা আমাদের নিজেদের মেজাজ ঠিক করার জন্য চকলেট, কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম এই খাবারগুলো খেতে ভীষণ পছন্দ করি। প্রথমেই এই 4-5টা দিন এই খাবারগুলো খাওয়া টোটালি স্টপ করুন, তাহলেই দেখবেন প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে। তার সাথে সাথে করতে পারেন সহজ কিছু স্ট্রেচিং এক্সারসাইজ। এই ব্যায়ামগুলি করার জন্য আমাদের শরীরে ভীষণ রকম আরাম হয়, আর আমাদের ব্লাড সার্কুলেশন প্রপার হতে থাকে। তাহলে চলুন দেখাবো সহজ কয়েকটি ব্যায়াম। পিরিয়ডসের টাইমে একদম ইনঅ্যাক্টিভ হয়ে বসে না থেকে এই ধরনের সহজ ব্যায়ামগুলি অভ্যেস করুন, তাহলে দেখবেন এই 4-5টা দিন খুব সুন্দরভাবে, খুব ইজিলি ভাবে আপনারা পার করতে পারবেন। তাহলে চলুন আমি স্টার্ট করি। একদম প্রথমেই করব বাটারফ্লাই, যার জন্য দুটো পায়ের পাতা একই জায়গাতে নিয়ে এলাম। দুটো পা এভাবে মুড়ে নিয়েছি, দুটো হাতের আঙ্গুল ইন্টারলক করে নিয়ে এবার হাতের আঙ্গুল দিয়ে পায়ের পাতা এভাবে শক্ত করে চেপে ধরে থাকবো। বড় বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো, আর ব্যাক কিন্তু একদম স্ট্রেট রাখবো, কোনোভাবে ব্যাক রাউন্ড করব না। আর এবার বড় বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো, আর পা এভাবে আপ অ্যান্ড ডাউন করব। চলুন, এটা মোটামুটি 2 থেকে 2.5 মিনিট মতো অভ্যেস করতে পারেন। যত বেশি টাইমের জন্য করতে পারবেন তত কিন্তু আরাম পাবেন। মহিলাদের যে কোনো রকম সমস্যার জন্য এই ব্যায়ামটি কিন্তু ভীষণ রকম কার্যকরী। সারাদিনে কোনো ব্যায়াম যদি করার টাইম না পান, চেষ্টা করবেন এই ব্যায়ামটি মোটামুটি 5 মিনিট মতো সারাদিনের মধ্যে যে কোনো টাইমে অভ্যেস করার। শ্বাস নেব, শ্বাস ছাড়বো বড় বড় করে। বাটারফ্লাই হয়ে গেলে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতো অভ্যেস করুন পিরিয়ডসের টাইমে। এবার প্রথমে দেখুন, ডান পা সামনের দিকে খুলে নিলাম, বা পা এভাবে মুড়ে রেখেছি। এবার বাম হাতের তালু দিয়ে এভাবে পা তুলবো, আবার চাপ দিয়ে নামাবো, তুলবো, আবার পায়ের হাতের প্রেসার দিয়ে পা নামাবো। এটাও দুটো পা মিলিয়ে আমি 10 বার করছি, আপনারা নিজেরা যতটা যা সুবিধা হবে সেই মতো করে করতে পারেন। বড় বড় করে শ্বাস নিতে হবে, শ্বাস ছাড়তে হবে। আপনার যদি এখন পেটের মধ্যে পেন থাকে, তাহলে কিন্তু এই ব্যায়ামগুলি আমার সাথে একবার অভ্যেস করে দেখুন, দেখবেন অনেকটা আরাম পাবেন। এবার বাম পা খুলে দিলাম, ডান পা মুড়ে নিলাম। ঠিক একইভাবে ডান হাতের তালু দিয়ে এভাবে পা তুলবো, আবার চাপ দিয়ে নামাবো। বড় বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো। নেক্সট ব্যায়ামের জন্য দুটো পা সাইডে এভাবে যতটা খোলা যায় ঠিক সেভাবে খুলে নিলাম। খুলে নিয়ে যদি যদি এই ব্যায়ামটা যদি এভাবে পারেন, কনুই ফ্লোরের মধ্যে রেখে এখানে কিছুক্ষণ আমরা এইভাবে কিছুক্ষণ থাকার চেষ্টা করব। এই টাইমে দেখবেন এই জায়গার মধ্যে প্রচন্ড টান পড়বে। যদি এভাবে কনুই ফ্লোরের মধ্যে রেখে থাকতে না পারেন, সেক্ষেত্রে দুটো হাত দিয়ে দুটো পায়ের বুড়ো আঙুলকে ধরে এইভাবেও কিছুক্ষণ আপনারা থাকার চেষ্টা করুন। এই টাইমেও কিন্তু বড় বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো। হাত যদি পায়ের আঙুল অব্দি না আসে, এতটা অব্দি নিয়ে আসুন, এখানে এসেও কিছুক্ষণ হোল্ড করার চেষ্টা করুন। বড় বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো। চলুন।
আর যারা পারবেন তারা কনুইয়ের উপরে, হাতের উপরে এইভাবে প্রেসার দিয়ে কিছুক্ষণ থাকার চেষ্টা করবেন। এই ধরনের ব্যায়ামগুলি করার জন্য কিন্তু দেখবেন কোনো রকম পরিশ্রম লাগবে না, শরীরের মধ্যে কোনো রকম কষ্ট হবে না। তাই রিকোয়েস্ট করবো পিরিয়ডস এর টাইমে এই ধরনের সহজ কিছু স্ট্রেচিং এক্সারসাইজ আপনারা প্র্যাকটিস করুন, এতে করে পেন কিন্তু দেখবেন অনেকটা কম থাকবে। ব্যায়ামের জন্য আমি এলাম হ্যান্ড এন্ড নিজ পজিশনে। দেখুন এভাবে হাত কিন্তু আমরা রাখবো শোল্ডারের নিচে, হাত কিন্তু কখনোই এইভাবে রাখবো না। হাত শোল্ডারের নিচে রাখলাম, বড় বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো। আর প্রথমে শ্বাস নিতে নিতে বাম দিকে এভাবে তাকাবো, আবার ঠিক একইভাবে ডান দিকে। চলুন। এই ব্যায়ামটি হয়ে গেলে আমি ফ্লোরের মধ্যে শুয়ে পড়ছি। আপনারা যদি চান বেডের মধ্যে বা সোফার মধ্যে শুয়েও কিন্তু অভ্যেস করতে পারেন। প্রথমে দেখুন দুটো পা ফোল্ড করে নিয়েছি, দুটো পা ফোল্ড করে প্রথমে বড় বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো। দুটো পা প্রথমে একই সাথে বাম দিকে নিয়ে গেলাম, ফ্লোর অবধি নিয়ে যাওয়ার চেষ্টা করব। আবার একই সাথে ডান দিকে, ডান দিকেও ফ্লোর অবধি পা নিয়ে যাওয়ার চেষ্টা করব। এইভাবে চলুন, বড় বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো, দুটো পা একই সাথে নিয়ে আসবো ফ্লোর অবধি। আবার রাইট সাইড। নেক্সট ব্যায়ামের জন্য আমি এখানে একটা কুশন নিলাম। যদি কোল বালিশ থাকে কোল বালিশ দিয়ে করতে পারেন, আমার কাছে এটা ছিল যার জন্য আমি এই কুশন দিয়ে করছি। কুশন আমি এখানে রেখে ফ্লোরের মধ্যে রাখলাম। এবার দেখুন কোমরের নিচে থাকবে কুশন, আর এইভাবে শুতে হবে। পা কিন্তু এভাবে ফোল্ড করে রাখবো, পা এভাবে ফোল্ড করে রেখেছি, আর হাত থাকবে আমাদের নাভির ওপরে। এবার আবারও বড় বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো। পিরিয়ডস এর টাইমে যদি কোনো ব্যায়াম করতে ভালো না লাগে, একদমই যদি ইচ্ছে না করে, সেক্ষেত্রে যখনই পেটে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা হবে, এইভাবে চোখ বন্ধ করে দুটো হাত নাভির উপরে রেখে কোমরের নিচে একটা কোল বালিশ বা বালিশ কুশন যেটা থাকবে সেটা রেখে এইভাবে পা অবশ্যই ফোল্ড থাকবে, এইভাবে থাকার চেষ্টা করবেন। দেখবেন শরীরে কিন্তু ভীষণ রকম আরাম পাবেন, ব্যথা অনেকটা এমনিতেই কম হবে। আজকের মতো এই সহজ কয়েকটি ব্যায়াম আপনাদের সাথে শেয়ার করলাম। সমস্যা যদি আপনার হয়, আপনার সন্তানের হয়, আপনার বন্ধুর যদি এই ধরনের সমস্যা থাকে বা বোনের থাকে, তাদের সকলকেই বলুন এই ধরনের সহজ কিছু স্ট্রেচিং এক্সারসাইজ বাড়িতে পিরিয়ডসের টাইমে অভ্যেস করতে। এতে দেখবেন শরীর মন দুটোই কিন্তু ভালো থাকবে। আর আপনাদের অনেকেরই কোশ্চেন থাকে পিরিয়ডসের টাইমে ব্যায়াম করা ঠিক কিনা। আমি বলবো হাই ইন্টেন্সিটি কোনো এক্সারসাইজ না করে এই ধরনের সহজ ব্যায়ামগুলি আপনারা পিরিয়ডসের টাইমে নিয়মিতভাবে অভ্যেস করুন, এতে দেখবেন শরীর মন দুটোই কিন্তু খুব ভালো থাকবে। আমি আশা করব আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয়, তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আমার আগের কয়েকটি ভিডিওতে আপনাদের
ভীষণ ভালো ভালো কমেন্ট পেয়েছি, তার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকেও আমার ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই করে জায়গার নামটি মেনশন করুন। আজকের মতো এতটাই, আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকুন, ধন্যবাদ।